জানলার ফাঁক দিয়ে জ্যোৎস্না আলো এসে পড়ছে বিছানার এক কোণে। নীল গভীর ঘুমে আচ্ছন্ন, নিঃশ্বাসটা হালকা এলোমেলো, চুলগুলো বালিশে ছড়ানো। হঠাৎ কপালে কারো ঠোঁটের নরম ছোঁয়া পেতে নীল নড়েচড়ে উঠল। ঘুমের ঘোরে ভুরু কুঁচকালো। ছোঁয়া এবার আরও গভীর হলো। গরম নিঃশ্বাস কানে আসছে। নীল চোখ মেলল। অন্ধকারে চিরে তার দিকে ঝুঁকে থাকা ছায়ামূর্তিটা দেখে বুকের ভেতর ধুপ করে উঠল। হার্টবিট 1 সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল। মেজর সাহেব, আপনি আপনি সত্যি এসেছেন নাকি আমি স্বপ্ন দেখছি? অভ্র নীলের গলায় মুখ বসিয়ে দিল। কয়েক সেকেন্ড পর নীলের গলায় কামড় বসিয়ে দেয় অভ্র। নীল ব্যথায় কাঁকিয়ে উঠল। স্বপ্ন না মিষ্টি বউ, আমি সত্যি এসেছি। তুমি চ্যালেঞ্জ দিবা আর আমি আসবো না? ইম্পসিবল। নীল উঠে বসতে চাইল। অভ্র ওর হাতটা ধরে আটকে দিল। কপালে এবার ঠোঁট ছোঁয়ালো। এবার ছোঁয়াটা একটু দীর্ঘ, যেন 5 ঘন্টা জার্নির সব ক্লান্তি ওই এক ছোঁয়াতে শেষ করতে চাই। আজকে সকালেই তো গেলেন, রাতে আবার ফিরে এলেন কেন? অভ্র নীলের কাছে মুখ নামিয়ে বলল, তুমি বলছো না চুমু খেতে চাইলে চট্টগ্রামে এসে খেয়ে যাবে, তো আমি অর্ডার ক্যান্সেল করি কিভাবে? মেজর সাহেবের মান সম্মান আছে না? নীল লজ্জায় চোখ নামিয়ে নিল, বালিশ খামচে ধরল। এত রাতে এসে কি শুরু করলেন? ছাড়েন। অভ্র নীলকে আরও শক্ত করে জড়িয়ে ধরল। বেয়াদব বউ, চুমু খাওয়ার জন্য ইনভাইট করছে, এখন আবার দূরে সরিয়ে দিতে চাইছো কেন? দুষ্টু বউ, সাপের মতো মোচড়ামুচড়ি করো না, আমার চুমু খেতে সমস্যা হচ্ছে। অভ্র ঠোঁটের স্পর্শ নীলের সারা শরীর কাঁটা দিয়ে উঠল। লজ্জায়, ভয়ে আর অদ্ভুত এক ভালো লাগায় সে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। অভ্রর বাহু বাঁধন লোহার মতো শক্ত। দুষ্টু মেজর, আর না। আমি আমি অনেক লজ্জা পাচ্ছি। অভ্র নীলের থুতনি ধরে মুখটা উপরে তুলল, চোখে চোখ রাখল। তুমি তো দাওয়াত দিবা, এখন লজ্জা পেলে হবে? ঢাকা থেকে চট্টগ্রাম দৌড়ে আসলাম শুধু তোমার এই একটা কথার জন্য। নীল চোখ ঘুরিয়ে বলল, আমি মজা করছিলাম, আপনি সিরিয়াসলি চলে আসলেন। পাগল একটা। হ্যাঁ পাগল, তোমার পাগল। সকালে ডিউটি, বিকেলে মিটিং, রাতে বাইক, সব তোমার এই একটা কথার জন্য। এখন বলো, চুমু খেতে দিবা নাকি দাওয়াত ফেরত নিবা? নীল চোখ হাসি চেপে রেখে বলো, ফেরত নিলে কি করবেন? আবার ঢাকা চলে যাবেন? কখনো না। দাওয়াত ফেরত নিলে জোর করে খাবো, আর দাওয়াত থাকলে আদর করে খাবো। চয়েস তোমার। নীলের চোখে পানি এলো। অভিমান, রাগ, ভালোবাসা সব মিশে একাকার। আপনি সব সময় জোর করেন, আমার কথার কোনো মূল্যই দেন না। জোর করি কারণ তুমি সুযোগ দাও না, তাই বলে জোর করবেন? বউ আনরোমান্টিক হলে জোর করতেই হয়। আজকে যদি সুযোগ না দিই তাহলে জোর করে করব। আজকে যদি জোর করে কিছু করার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনি আমার ভালোবাসা কখনোই পাবেন না। ভালোবাসা লাগবে না, আপাতত দেহটা পেলেই হবে। নীল অভ্রর বুকে কিল ঘুষল। চুপ করেন, বেশি কথা বলেন। অভ্র নীলকে কাছে টেনে নিল। নীল অভ্রের বুকে মাথা রেখে চুপ করে রইল। মিষ্টি বউ, কীভাবে চুমু খাবো? ফ্লাইং কিসটা নাকি ডিরেক্টলি ডেলিভারি? লজ্জায় নীলের মুখখানা লাল হয়ে গেল। কোনোটাই না। যান ঘুমান। ঢাকা থেকে চট্টগ্রামে ঘুমানোর জন্য তো আসেনি, তাহলে কেন এসেছেন? তোমাকে চুমু খাওয়ার জন্য। কথাটা বলে অভ্র নীলের হাতের আঙ্গুলগুলো নিজের আঙ্গুলের সাথে জড়িয়ে নিল। আচ্ছা বউ, সত্যি করে বলো তো, কি তুমি কি জানতা আমি আসবো? আমি জানতাম না। মিথ্যে কথা। তুমি জানতো বলে কথাটা বলছো, কারণ তুমি চাও আমি আসি, তাই না? নীল চুপ করে রইল। স্বীকার করলো না, অস্বীকারও করলো না। অভ্র নিজে উত্তর দিল, মিষ্টি বউ, তুমি যে চাও তোমার নীরবতায় বলে দিচ্ছে। আমি জানি তুমি চাও, মুখে বললো না শুধু। নীল কিছু বলল না। অভ্র নীলের ঠোঁট দুটো দখল করে নিল। নীল অভ্রের শার্ট খামচে দিল। মিনিট 5-এর পর নীলের ঠোঁট দুটো মুক্ত করে দেয় অভ্র। নীলকে ধাক্কা দিয়ে বেডের উপর শুয়ে দেয়। পরনে থাকা টি শার্টটা খুলে ছুঁড়ে মারে ফ্লোরে, তারপর ঝাঁপিয়ে পড়ল নীলের উপর। ভোর 5টা। চারপাশের নীরবতা এখন নরম। জানলা দিয়ে আসা জ্যোৎস্না মিলিয়ে গিয়ে ধূসর আলো ঢুকছে। নীল অভ্রের বুকে মাথা রেখে শুয়ে আছে। কাল রাতের পর থেকে দুজন দুজনকে ছাড়ছে না। কথা কম, নীরবতা বেশি। হাতের আঙ্গুলগুলো জড়ানো। বুকের ধুকপুক শব্দ এখনও সবচেয়ে বড়। অভ্র নীলের চুলে হাত বুলিয়ে দিচ্ছে খুব আস্তে, যেন একটু জোরে ছুলে এই মুহূর্ত ভেঙে যাবে। নীল ফিসফিস করে বলল, মেজর সাহেব
এখন কি চলে যাবেন? অভ্রটা একটু মাথাটা একটু উপরে তুলে নীলের কপালে চুমু খেয়ে বলল, হ্যাঁ চলে যাব। থেকে গেলে কি খুব বেশি ক্ষতি হবে? থেকে তো যেতে ইচ্ছে করছে, খুব ইচ্ছে করছে, কিন্তু ডিউটির ডাক এড়ানো যায় না। ইউনিফর্ম শুধু কাপড় না, দায়িত্ব। নীল চুপ করে রইল। অভ্রের হার্টবিট শুনেছে, প্রতি বিটে ওর নাম লেখা। অনেকক্ষণ পর নীল মুখ তুলল, অভ্রের চোখে চোখ রাখল। কাল রাতে বলেছিলেন না তুমি আমার শান্তি, এখন বুঝি আপনার বুকটা আমার পুরো পৃথিবী। অভ্র নীলের কপালে ঠোঁট ছোঁয়ালো অনেকক্ষণ ধরে। তারপর, তুমি আমার পুরো জীবন নীল, আমার পুরো অস্তিত্ব জুড়ে শুধু তোমার নাম লেখা। নীল লজ্জায় আবার মুখ লুকালো অভ্রের দিকে। লজ্জা লাগছে, আপনার দিকে তাকাতে পারছি না। অভ্র নীলের হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখলো। এখানে দেখো, এই হাতটা শুধু তোমার নামে জপে, সকালে রাতে ডিউটিতে ঘুমে সবসময়। নীল চোখ বন্ধ করে বলল, যখন আপনি চলে যাবেন তখন কি করব আমি? অভ্র নীলকে আরও কাছে টানলো। অপেক্ষা করব যেমন আমি করি, তোমার সাথে একটু কথা বলার জন্য। তুমি অপেক্ষা করবে আমার জন্য, আর আমি অপেক্ষা করব আবার তোমাকে বুকে নিয়ে ঘুমানোর জন্য। বাইরে আকাশ ফর্সা হচ্ছে, সময় ফুরিয়ে এসছে। অভ্র নীলকে সরিয়ে উঠতে চাইল, কিন্তু নীল অভ্রকে উঠতে দিল না। আরও শক্ত করে অভ্রকে জড়িয়ে দিল। আর 5টা মিনিট প্লিজ। অভ্র নীলের চুলে চুমু দিল। নীলকে আরও শক্ত করে জড়িয়ে নিল নীলের বাহু ধরে। মিনিট 10 পর অভ্র আস্তে করে নীলকে ছাড়ল। কপালে শেষ একটা চুমু দিল। উঠতে হবে বউ, নাহলে ডিউটি মিস হবে। নীল বেডের চাদর গায়ে পেঁচিয়ে উঠে বসলো, চোখ নামালো। অভ্র শার্ট প্যান্ট পরে বেড থেকে নামলো, টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। মিনিট 10-এর মধ্যে ফ্রেশ হয়ে বের হলো। কাপড় থেকে শার্ট আর প্যান্ট বের করে পরে রেডি হয়ে নিল। মিররের সামনে দাঁড়িয়ে পছন্দের পারফিউমটা স্প্রে করে নিল। মিষ্টি বউ, আসছি। মেজর সাহেব আবার কবে আসবেন? শিওর বলতে পারছি না, তবে খুব তাড়াতাড়ি আসার চেষ্টা করব। অভ্র নীলের কপালে সময় নিয়ে গভীর একটা চুমু খেলো। তারপর দরজা ভেজিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। নীল বেডের থেকে নেমে বারান্দায় গিয়ে দাঁড়ালো। অভ্র বাইকে উঠে হেলমেট পরে নিছে। বাইক স্টার্ট দেওয়ার আগে নীলের রুমের বারান্দার দিকে তাকায় অভ্র। নীল দাঁড়িয়ে আছে। অভ্র নিচ থেকে একটা ফ্লাইং কিস ছুঁড়ে মারে। ইশারায় বাই বলে চলে যায় অভ্র। অভ্র যাওয়ার দিকে তাকে নীল ফিসফিস করে বলে, যান মেজর সাহেব, আমি আপনার অপেক্ষায় থাকব। মেজর ওয়াসিফ অভ্র চৌধুরী, পর্ব 8। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।